তোফাজ্জল নামের এক নিরীহ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে শাহবাগ পুলিশের হাতে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র নেতারা। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পাশাপাশি ছাত্রলীগকে দায়ী করছেন তারা। তাদের দাবি, সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ক্যাম্পাসে নৈরাজ্য তৈরির পায়তারা করছে পরাজিত শক্তি। মনির মিল্লাতের প্রতিবেদন। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানো ঢাকা বিশ্ববিদ্যালয় যেন এবার সাক্ষী হলো ভয়ানক এক নির্মমতার। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে দফায় দফায় পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী, যা দেশের প্রতিটি বিবেকবান মানুষকে নাড়া দেয়। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হতবাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মানুষ পিটিয়ে হত্যার এমন ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা বলছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর এমন নির্মম ঘটনার জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। চোর বলতেছেন যে চুরির অপরাধে পিটিয়ে মেরে ফেলবো, আমরা পিটিয়ে মেরে ফেলবো। আরে তাহলে আমাদের সাথে তো আর কারো কোনো পার্থক্য নেই, আমরা তো একদম নিচে পশু হয়ে গেছে একদম। প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। সংগঠনের সমন্বয়করা বলছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিকল্পিতভাবে করতেই এমন ঘটনা ঘটানো হচ্ছে। আমরা দেখতে পেলাম জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু দুটি ঘটনা ঘটলো, যেখানে মব জাস্টিস করা হলো এবং দুটি তাজা প্রাণ কিন্তু ঝরে গেল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। বিকেলে সংবাদ সম্মেলনে এসব ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের দাবি, ছাত্রলীগের হল পর্যায়ের নেতারা সাধারণ শিক্ষার্থী সেজে এই ঘৃণ্য অপরাধ করছে। ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল আহমেদের নেতৃত্বে এই গতকাল ফজলুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তোফাজ্জলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে। তো এখানে তো প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদধারী যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে কুলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে হলগুলোতে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকাল এই হত্যাকাণ্ডের মাধ্যমে। এদিকে বিকেলে অভিযুক্ত 3 শিক্ষার্থী জালাল, মুত্তাকিন ও সুমনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মনির মিল্লাত, ৭১, ঢাকা।